রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কে যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে, আমাদের নবী বলছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি পিটিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলাবো, পিটিয়ে সালাত আদায় করাবো। যদি সালাত আদায় করে তার রক্ত নিরাপদে, তার সম্পদ নিরাপদে। যদি সালাত আদায় না করে তাহলে অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। ওর রক্ত নিরাপদে নয়, ওর সম্পদ নিরাপদে নয়, ওকে আমি পিটিয়ে সালাত আদায় করাবো। এই হাদিস দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত আদায় না করে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিস দিয়ে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে, জবাই করতে হবে, হত্যা করতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নাই। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছিল, বসো, আপনার পাশ থেকে সাবধান কোন লোক বা কোনো ছেলে যেন না ওঠে, খুব খেয়াল করবেন। আপনার এই 20 মিনিটের মধ্যে এত ব্যস্ততা লেগে গেল, কোনো কাজ আমাকে দেখায়েন না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বললেন, এই হাদিসে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল অলসতা করে সালাত ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে কথা বলেন। আর এখন আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন? একজন মুসলমান একজন কাফের। কলম লাগে না, খাতা লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজে লাগে না, বিবাহ এমনিতেই গেছে। এমনকি আরবি বিদ্বানগণ বলছেন যে সালাত আদায় করে না, ও যদি মারা যায় তাহলে ওকে মুসলমানের কবরস্থানে তার মাটি হবে না, হিন্দুদের শ্মশান ঘাটে তাকে ফেলে দিতে হবে। যারা সালাত আদায় করে না তাদের অবস্থা এই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা কি বলেন? আমরা বলি যে বিবাহ বিচ্ছিন্ন হয়নি, তবে ও মহাপাপী, তবে ও মহাপাপী। কেন বিবাহ বিচ্ছিন্ন হয়নি? কেন? ও আসলে সালাতকে অস্বীকার করে না, ও শয়তানি করে পড়ে না। গ্রামের সর্দার দিয়ে ওকে পিটিয়ে দিতে হবে, বাপকে দিয়ে ওকে পিটিয়ে দিতে হবে, তাহলে ঠিক নেই। সালাত তো ভিন্ন জিনিস। সৌদি আরবে যখন আজান হয় তখন টয়লেটে লাইন লাগে, টয়লেটে। আর আমাদের দেখি শহরে গাড়িতে ওঠার জন্য লাইন লেগেছে। লাইন কোথায় লাগে? গাড়িতে ওঠার জন্য বা কোনো জিনিস নেওয়ার জন্য, পাসপোর্ট করার জন্য। আর সৌদি আরবের লাইন কোথায় লাগে বলেন তো? সালাত আজান হলে সবাই গেছে, তো সবাই কি একসাথে টয়লেট যেতে পারবে? তখন টয়লেটের লাইন লাগে, 5 ওয়াক্ত লাগে। আর আমাদের দেশে যখন আজান হয় টয়লেট একটাই আছে, তো কেউ যায় না। টয়লেটটা, মসজিদের টয়লেটটা ব্যবহারই হয়নি, কতদিন থেকে যে হয়নি, কেউ পানিও ঢালেনি। মুয়াজ্জিন এক বোকা নোংরা, ওই পায়খানার উপরে পায়খানা করে চলে আসে। যে টাকাটি অলস। আমি হলে মুয়াজ্জিনের সামনে আমি দাঁড়িয়ে রাখতাম, দাঁড়িয়ে ওকে রেখে আমি আগে টয়লেট পরিষ্কার করতাম, ভালো করে টয়লেট পরিষ্কার করে ওই টয়লেটের উপরে বালু দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে ডলে এমন ঝকঝকে করতাম যে দাঁত দেখা যেত। তারপর অন্য মানুষ আসত, আমি নিজেই পারি। ওকে রেখেছেন কেন আব্দুর রাজ্জাক সাহেব? ওকে রেখেছি, এখন সব তো কাজ করতে পারি না। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে। জামিয়া সালাফে কতজন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে? 250 জন।
বেতন লাগে 30 লক্ষ, আপনাদের এটাতে মনে হয় 5 লক্ষ টাকা লাগে, আপনাদেরটাই। এখন আপনারা যে কিভাবে দিচ্ছেন আমি জানি না। সেদিন গেছিলেন কিনা আব্দুর রাজ্জাক সাহেব, আমরা আপনাদের প্রতিষ্ঠান, আমাদের যেটা দিনাজপুর, সেখানে যাই না, টাকা তো বহু দূরের কথা। চলছে কিভাবে কিভাবে যে চলছে আমি জানি না, তবে দেখি 20 বিঘা জমির উপরে আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। কত বিঘা জমির উপরে? 20 বিঘা জমির উপরে প্রায় 500 ছেলে মেয়ে পড়াশোনা করছে ভিন্ন ভিন্ন স্থানে। ভালো মানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সবাই আছে, টয়লেট পরিষ্কার করার লোক আছে, মহিলা আছে, পুরুষ আছে, রান্না করার লোক আছে, পিয়ন আছে, সবকিছু আছে, পাহারাদার আছে, মেয়েদের পাহারাদার আছে 3 জন, ছেলেদের পাহারাদার আছে 3 জন। আপনাদেরটা ভালো চলছে, আরো ভালো চলুক। দিনাজপুরকে আমি ভালোবাসি, উত্তরবঙ্গের লোককে ভালোবাসি, তা আমরা যে যৌতুক নিই তারপরেও ভালোবাসি। যার জন্য আমি বলেছি সব কর্মচারী তোমরা লালমনিরহাট থেকে নিবা, নীলফামারী থেকে নিবা, পঞ্চগড় থেকে নিবা, ঠাকুরগাঁ থেকে নিবা। অন্য জেলা থেকে যদি নেও তো 2 দিন থাকার পরে পালিয়ে যাবে। ওরা কাজ করতে চায় না, এরা বেশি কাজ করতে চায়। সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তখন কি হবে? সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না, তখনও ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। যখন পদ্ধতি ফেল করেছে তখন তার সালাতই হয় না। একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ নবীকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল বলেন, এই সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বলেন, এই তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল বলেন, এই তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লাহকে কাইফা সাল্লি, কিভাবে সালাত আদায় করবো আমি তো জানি না, এর চেয়ে ভালো করে আদায় করতে পারবো না, আপনি আমাকে শিখিয়ে দেন। আচ্ছা যাক, শিক্ষা দিবেন, কিন্তু আল্লাহর নবী যদি একটু বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, এইটা হলে কিছু হতো। একবারে সরাসরি নাকচ করে দিলেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। অথচ লোকটা নগদ কয়বার সালাত আদায় করলো? 3 বার। তার মানে রুকু সিজদা ঠিক হয়নি, এজন্য বাতিল। সালাত যখন বাতিল, সব আমল বাতিল। সালাত যখন আছে, সব আমল আছে। আজ থেকে নিয়ে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এই বাড়িতে 1 ওয়াক্তের জন্য কেউ বেনামাজি থাকতে পাবে না, বলেন ইনশাআল্লাহ। বলেন। এই ছেলে, এত ধীরে বলছো কেন? শরম পাও না? খারাপ লাগছে? মানে কোনো বোঝা আমি চাপাইনি আপনার উপরে, কোনো বোঝা আমি চাপাইনি আপনার উপরে। মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই, সেটা হলো সালাত। আমি সংক্ষিপ্ত করলাম, আমার দিকে দেখেন কিভাবে সালাত আদায় করতে হবে, এক খেয়ালে চেয়ে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এই মেঘ, কথা বলছো কেন? শরম হয় না তোমার? কতবার তোমাকে বলছি তুমি চুপ থাকো। এমনি নগ্ন হয়ে এসেছো, দেবরের সাথে এসেছো, আবার তুমি কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছি, এক খেয়ালে চেয়ে থাকেন। আমি বাস্তব সালাত দেখাবো, আপনি আমাকে দেখতে পান আর না পান। এই ছেলেরা, একটু মহিলা শাখায় যাও তো, ওই যে বেশর্মা মহিলা চিল্লাচ্ছে। আমি যে তোমাকে বলেছি, আপনাকে বলেছি, আপনার মেয়েকে বলে দিবেন, আপনার স্ত্রীকে বলে দিবেন, দেখো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, তো যদি মুখখান বন্ধ করতে পারো তাহলে যাও, আর না হলে আমাকে অপমান করো না, তুমি যাও না। এটা তো আপনাকে আমি বলেছি। কোন শরমে আপনার স্ত্রী এখানে চিল্লাবে কেন? ফাঁসি হয়ে গেলে মুখ খুলবে না। সে কেন চিল্লাচ্ছে? আপনার কাপুরুষতার ফাঁকে চিল্লাচ্ছে। আমাদের আহাল পরিবার যদি ফাঁসি হয়ে যায় তবু মুখ খুলবে না। চিল্লাচ্ছে কেন? চিল্লাচ্ছে কেন? আপনার দোষে চিল্লাচ্ছে। আপনাকে আমি কষ্ট দিতে আসেনি। স্বামী হওয়া লাগে, বাপ হওয়া লাগে। বাপ মানে ক্ষমতা, মানে বাপ। কাপুরুষের নাম বাপ নয়, ক্ষমতা লাগে। আল্লাহ নবী বলছেন, আমি নিজে বলিনি এই কথা। চিল্লাচ্ছে কেন? আপনার স্ত্রী কথা বলছে কেন? চিল্লাবে কেন? কথা বলবে কেন? ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে চলে যাচ্ছে।
দেবরের সাথে এসেছে, ভাসুরের সাথে চলে গেল গল্প করতে করতে। এ কি মুসলিম? এটি কি মুসলিম পরিবার? এটা হতে পারে? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, ঘটনা আপনাকে আমি বাস্তব শোনাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন যারা আমার সামনে আছেন, যারা মিডিয়াতে অনলাইনে আমাদের সাথে আছেন, সারা বিশ্বে ভবিষ্যতে যারা আমাদের সাথে থাকবেন, সবাকে অনুরোধ করছি, দেখেন কিভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহু আকবার বলে সালাত আদায় করার পূর্বে জরুরি দু একটি কথা। তার একটা কথা হলো, পেশাব পায়খানার কাজ থাকলে সেরে, পেশাব পায়খানা অবস্থায় সালাত আদায় করতে নিষেধ করা আছে। পেশাব পায়খানার চাপ আছে, তখন সালাত আদায় করা হবে না। সম্ভব হলে দাঁত পরিষ্কার করে নেবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ যদি বলেন তো শয়তানের লজ্জা স্থান দেখতেই পাবে না, কানা হয়ে গেছে। আর যদি বিসমিল্লাহ না বলেন তো লজ্জা স্থান দেখতে পাবে, কিন্তু ক্ষতি করতে পারবে না। আর জিন শয়তান সবসময় টয়লেটে থাকে, যার জন্যই বলে যে অমুক গাছের নিচে পেশাব করতে বসেছে, তখন তাকে জিনে ধরে নিয়েছে। যেখানে পেশাব পায়খানা থাকে, কয়লা থাকে, সেখানে জিন থাকে। ওদের ওটাই খাদ্য। পায়খানা, গোবর, কয়লা এটা হলো তাদের খাদ্য, হাড় হাড্ডি। ভালোটুকু মানুষ খেলো, খারাপটুকু শয়তান খেলো। এইভাবে দুনিয়া করা আছে। তো আপনি যদি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতেই পাবে না, ক্ষতি তো বহু দূর কথা। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন তাহলে দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। পেশাব পায়খানা শেষ হয়ে গেল, তখন গোফরানাকা, পবিত্রতা অর্জন করে উঠে যান। গোফরানাকা একবার বলবেন। টয়লেটে পেশাব পায়খানায় বসেছেন, বসা থেকে উঠা পর্যন্ত কোনো জিকির চলবে না। এখন উঠে গেছেন, পরিষ্কার ঝকঝকে টয়লেট, আপনি বিসমিল্লাহ বলে ওযু করেন, কোনো সমস্যা নেই। যে টয়লেটের ভিতরেও বলা যাবে, তো যাবে না কখন? যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানা চলছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না। না, কথা মনে হয় বুঝাতে পারলাম না। কথা কি স্পষ্ট হয়েছে? এইবার আপনি উঠে আসেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন। এই ছেলে, এটা খুব ভালোভাবে খেয়াল করো। কি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে? পানি দিয়ে। তারপরে হাতটা মাটিতে বা সাবানে মেজে ধরে নিতে হবে, এটাই নিয়ম। যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা কথা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা কি? এটা মিথ্যা কথা, এটা চলবে না, এটা বাতিল। শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি যখন নেই তখন ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা বেহায়াই। খক খক করে কাশা, এটা বেহায়াই। পায়ের উপরে পা তুলে চলা, এটা বেহায়া। এগুলো শরীয়ত নয়। এত অপছন্দ কাজ শরীয়ত হতে পারে না। আপনি যে ঢেল নিয়ে 40 কদম হাঁটছেন পবিত্রতার জন্য, তো আপনার স্ত্রীকে 40 কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না? তাহলে আপনি একাই জান্নাতে যেতে চান, মহিলা যাবে না? আচ্ছা, মহিলা যদি একটা ঢেল নিয়ে 40 কদম হাঁটে, তো পুরুষকে কেমন লাগবে? তো পুরুষকে যেমন লাগবে, পুরুষও যখন একটা ঢেল নিয়ে হাঁটবে তখন মহিলাকে তেমনই লাগে। আমি বুঝাতে পারলাম না মনে হয়? কেননা দুইজনই পুরুষ নারী মুখামুখি, একই বস্তু, এর মুখামুখিও। কাজে এই কাজ শরীয়তে কখনো জায়েজ হতে পারে না। ঢেল টিস্যু পেপার নিয়ে সেখানে বসে থাকেন, না হলে সেখানেই দাঁড়ান, ওইদিকে মুখ করে দিয়ে একটা পর্যায়ে ছেড়ে চলে আসেন। পবিত্রতা অর্জন সুন্দর করে করবেন, সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আর যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আজ থেকে ওযু করলে কোনটা বলবেন?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তো চাঁপাইনবাবগঞ্জ গ্রামের মানুষ। আমার চাচা আমাদেরকে দোয়া মুখস্থ করাইতো। ওযু শেষের দোয়া, ওযু শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। কোনদিন আমাদেরকে এটা বলে দেননি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। উনি জানতেন কিনা আল্লাহ জানে। ওটাতে নেকি হবে, কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। তো আমি যেটা বললাম সেটা সবারই মুখস্থ আছে। কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুখারী মুসলিমের হাদিস। জান্নাতের সব দরজা খুলে গেছে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এদিকে দেখেন, আল্লাহু আকবার। দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলেছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তো দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও বুবু। দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মানে একবারে ডাহা মিথ্যা কথা। আর লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, এটা নোংরা কথা। আবার বলছে বুবু, বুবু শাড়ি যদি পরে থাকো বুবু, তাহলে ল্যাঙ্গট পরে নিও। আর যদি সালোয়ার পরে থাকো বুবু, সালোয়ার পায়জামা, তো কোনো সমস্যা নেই। কি যে বলছে বুবু, তো আল্লাহই ভালো জানে। কোনো সমস্যা নেই। শরীরের ভারসাম্য বজায় রেখে দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে। কথা বোঝা যায়নি? আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি হাত উঠাবেন, কাঁধ সামনাসামনি, আঙ্গুল জমা জমা। আর যদি পারেন তো কানের লতি, এটার নাম লতি, দুটোই সহি হাদিস। একটা হলো এটা, একটা হলো এটা। বুঝা যাচ্ছে কি? এরকম নয় আল্লাহু আকবার, এটা চলবে না। আবার কোন মসজিদে দেখবেন আল্লাহু আকবার, এটাও চলবে না। আবার কাউকে দেখবেন আল্লাহু আকবার, আল্লাহ, একটাও চলবে না, সবই না যায়। শুধু এইটা আর না এইটা, হয় কাঁধ সামনাসামনি আর না হয় কানের লতি সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বুকের উপরে রাখবেন। 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখেন 3টে জাল জয়ীফ হাদিস, আমলযোগ্য। তবে বাহুর উপরে বাহু রাখা যায় সহিহ হাদিস। কবজির উপরে কবজি রাখেন সহিহ হাদিস। বুকের উপরে রাখেন। মহিলারা তো সবাই বুকের উপরে রাখে, এখন পুরুষ রাখলেই হয়ে গেল সবাই। আমার মাঝাবি বোনেরা কি করে? বুকের উপরে রাখে। শুধু আমার মাঝাবি ভাইয়েরা কি করে? নাভির নিচে। তাছাড়া আমার মাঝাবি বোনেরা কোথায় রাখে? বুকের উপরে রাখে। কেন যে উলট পালট হলো আমি বুঝতে পারলাম না। যাক, দোয়া প্রথম সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই যে জিকির, দোয়া শুরু হয়ে গেল। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে আছে, আমার থেকে আমার পাপকে লক্ষ কোটি কিলোমিটার দূরে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, সাদা কাপড়কে যেমন ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। অনেক প্রশংসা করেছি তোমার, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাও যে পথ ভালোবেসেছো। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। অভিশপ্ত ইহুদির পথ দেখায় না, ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা কবুল করো। এর জন্য সূরা ফাতিহা ব্যতিক্রম দোয়া। পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা। একাই হলেও পড়তে হবে, জামাতে হলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, নীরবে হলেও পড়তে হবে, সরাবে হলেও পড়তে হবে, সবাইকে পড়তে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত তোমার প্রশংসা করে বলছি একটা কথা। এক নম্বর প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। দুই, পরম দাতা দয়ালু তুমি। তিন, বিচার দিনের মালিক তুমি। চার, তোমারই ইবাদত করি। পাঁচ, তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে ফুরফুরাতে আসো, ওরা বলছে চর্মনয়ে আসো, ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে এই দলে আসো। আমি কোন দলে যাই? তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমি যা বললাম তা তুমি কবুল করো। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহুস সামাদ, আল্লাহ একক নিরপেক্ষ মুখাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই ছেলে বসো, আমার দিকে লক্ষ্য করো। এক খেলে চেয়ে থাকবা। হাত আবার ওই পর্যন্ত উঠাতে হবে। এখন হাত খুলে দিতে হবে। ওই পর্যন্ত উঠে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। হাত রডের মতো সোজা হয়ে থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকবেন। এই আমাদের ছেলেরা বাইরে নেই, তোমরা আমাদের ছেলেরা যারা এই প্রোগ্রামের জিম্মেদারি নিয়েছ, আমি জানি না যিনি জিম্মেদারি, অন্তত 40 জন ছেলে লাগবে, অন্তত 40 জন। 20 থেকে 30 বছর বয়সের 40 জন ছেলে লাগবে, যে এখানে দাঁড়াবে, ওখানে দাঁড়াবে, 10 ফুট 20 ফুট পর পর দাঁড়াবে। পিপিলিকা এদিক ওদিক গেলে যেন বুঝতে পারে। আমি তো আপনাকে শতবার বলছি, আমি কাহিনী ইসব জুলেখার কাহিনী শোনাতে আসিনি। পরিবেশ এমন কন্ট্রোলে রাখতে হবে যেন পিপিলিকা যাতায়াত করতে না পারে। তাহলে আপনি পরিবেশ কন্ট্রোল করতে পারবেন এবং শুনে শান্তি পাবেন। পিঠের লম্বা হাড় একবারে সোজা হবে, পিঠের উপরে যেন গিলাস থেকে যায়। একবার হাত সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। আপনি বাড়িতে গিয়ে দেখেন আপনার স্ত্রী সিজদা করে না, রুকু যখন করে তখন হাত দুটা খালি এমনি হাঁটির উপরে রেখেছে, এমনি এরকম হয়ে আছে, মানে সম্পূর্ণ শরীরই পায়ের উপরে আছে। আর এখন আপনাকে আমি বলছি, কোমর থেকে সম্পূর্ণ ওজন কার উপরে থাকবে? হাতের উপরে থাকবে। কোমর থেকে সম্পূর্ণ ওজন হাতের উপরে থাকবে, এবারে লম্বা হয়ে থাকবে লম্বা পিঠের হাড়টা। সুবহান রাব্বিল আযীম, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। 3 বার 5 বার 10 বার একটা হাদিস ঠিক নয়, যে যা পারে। 2 বার 1 বার 50 বার 100 বার, যে যা পারে। নইলে বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি ফেরেশতাদের প্রতিপালক। নইলে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে। নইলে বলবে সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ লোকের প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, খুব প্রশংসা, মঙ্গলময় প্রশংসা, বরকতময় প্রশংসা। মিলাস সমাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা। মিলামা শেতা মিন শাইন বাদ, তুমি যে কত প্রশংসা চাও তা তো আমি জানি না, যত চাও তত।
যত তুমি চাও তত তোমার প্রশংসা। এবার উঠেন, সামি আল্লাহু লিমান হামদা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার চলেন সিজদায় যাই। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। এক, আল্লাহ নবী বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আল্লাহ নবী কি বলছেন যে আমাকে কি করতে বলা হয়েছে? 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। বলেন তো 7টা হাড় কোথায়? নাক কপাল 1, মানে নাকও লেগে থাকবে, কপালও লেগে থাকবে। কোনটা আগে কোনটা পরে এটার বিবেচনার দরকার নাই। মাটিতে কি হবে? 2টা লেগে থাকবে। 2 হাত কয়টা হলো? 3, 2 পা 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল কয়টা হলো? 7। এই জন্য সিজদার সময় কেউ পা চুলকাবেন না। সিজদার সময় যদি পা চুলকান তাহলে হাত উঠিয়ে নিয়ে এসেছেন, এখন 6টা হয়ে গেছে, এটা নিষেধ। ওই সময় যদি পা উঠিয়ে নেন তাহলে এবার কয়টা হয়ে গেল? 5টা। হাত উঠে গেছে আগেই যে, এবার পাও চুলকাতে গিয়ে পা উঠে গেছে, তাহলে কয়টা হয়ে গেল? 5টা। সালাতটাই ভেঙে যাবে, কবুল হবে না। আপনি গাও চুলকান পরে, সিজদা থেকে উঠে আসেন তখন। কথা বোঝা জানি মনে হয়। হাত পা যদি চুলকাতে হয় কখন চুলকাবেন? পরে সিজদা থেকে উঠে। আর হাত দুটি কানের পাশে রাখবেন, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। আবার এখানে একটা বুবুর কথা বলছি চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। বুবু, মহিলা বৈঠক, বুবু যখন সিজদায় যাবা বুবু এমন ভাবে যাবা হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আরে বুবু ব্লাউজ গায়ে দিয়ে আছে, শাড়ি পরে আছে, চাদর গায়ে আছে, ঘরের ভিতরে আছে, তারপরেও পর্দার ব্যাঘাত ঘটলো। মহিলা পুরুষ একই, কোন এভাবে উঠে রাখতে হবে যেন পেটের নিচ দিয়ে কি হতে পারে? ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর 2 পা একসাথে লেগে যাবে। এবার আমার মাঝাবি ভাই বোন বলেছেন থামো 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 থামো, ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, ওই এক জায়গায় থাকবে। এটা মিথ্যা কথা। সিজদায় যখন যাবে তখন 2 পা কি হয়ে যাবে? জমা হয়ে যাবে। বৃদ্ধাঙ্গুল সহ পায়ের গোড়ালি সহ 2টা এক জায়গায় লেগে যাবে। তারপরে সিজদায় যাওয়ার পূর্বে আরেকটা কথা আল্লাহ নবী বলছেন যে আমাকে চুল এবং কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। হাত জড়াতে পাবেন না, নিচে থেকে প্যান্ট জড়াতে পাবেন না। যদি জড়ান তাহলে কোমরে জড়াতে হবে। কথা বোঝানো যায়নি। মহিলারা মাথার চুল খোপা বেঁধে সালাত আদায় করতে পাবে না, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকবে, নাহলে এমনি থাকবে। কেন? সিজদায় যখন যাবে তখন চুল কাপড় চুপড় সবাকে যেতে হবে সিজদায়। এই জন্য কোনোটাই জড়াতে পাবে না, হাতে জড়াতে পাবে না, পায়ে জড়াতে পাবে না। ভুল বুঝিয়েন না। যদি প্যান্ট বড় হয় তাহলে কোথায় জড়াতে হবে? কোমরে জড়াতে হবে। মহিলারা খোপা বেঁধে সালাত আদায় করতে পারবে না, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে হাত দুটি এভাবে উঠিয়ে রাখতে হবে। আর নাক কপালটা আরো 10 আঙ্গুল আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাতটা সোজা হয়ে যায়। সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছা। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতুর রূহ। আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কা ওয়া জুল্লাহু ওয়া লাহু আকরামু ওয়া নিয়াতু সিররা। আল্লাহ আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য সব ক্ষমা করে দাও। নইলে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। তারপরে উঠে আসেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া'ফিনি ওয়ারযুকনি। আল্লাহ আমাকে হেদায়েত দাও, আমাকে খেতে দাও, আমাকে রুচি দাও, আমার প্রতি দয়া করো। আবার চলেন সিজদায়, এগুলি বলেন। এই যে হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত। এবার বসেন। যদি আত্তাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, বাম পায়ের পাতার উপরে।
আর ডান পা কি হবে? এভাবে খাড়া হয়ে থাকবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা কি করবেন? ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন। বোঝা গেল না? যদি আত্মাহতের বৈঠক হয় তাহলে কি হবে? বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পায়ে এভাবে খাড়ো থাকবে। আর যদি সালামের বৈঠক হয় বাম পাকে একবারে ডান দিক দিয়ে বের করে দিতে হবে আর নিতম্ব কিসের উপরে রাখতে হবে? মাটির উপরে। বাম হাতের আঙ্গুল জমা করে হাঁটুর উপরে রাখবেন আর ডান হাতের আঙ্গুল জমা করেন। এই ছেলে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছে, এবার হাত জমা করো। দেখতে পাচ্ছেন প্রজেক্টরে? উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই ছেলে তোমাকে বলছে, আপনাকে বলছে, মুরব্বী আঙ্গুল জমা করেন তো এই দুটা। হ্যাঁ করো দেখি। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন গোলাকার। বৃদ্ধাঙ্গুলের পরেরটা থাকবে এবার হাঁটুর উপরে বসিয়ে দেখ, অবিরাম নড়বে। একবার নড়াতে হবে, এ প্রমাণে জাল ভুয়া হাদিস নেই। অবিরাম নড়বে, এটা হলো শয়তানকে আঘাত করা। আবার দেখেন, এই ছেলে ঘুমিয়ে আছো নাকি? এই 20 আঙ্গুল কনিষ্ঠ তার পরেরটা জমা করো। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো। তারপরে বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুল অবিরাম নড়বে ধীর গতিতে। হ্যাঁ, নমাজে ব্যাঘাত ঘটছে, ব্যাঘাত আরো কিছু ঘটে যায়, এটাই পদ্ধতি। আমার দিনী বোন এখনো কি গল্প করছেন নাকি? আপনাকে যে কতবার বললাম আল্লাহ আপনাকে মাফ করুক। আপনাকেও দেখতে বলছিলাম, এই খালেদা তুমি বুঝতে পারো না কথা, এভাবে দেখো, আঙ্গুল জমা করো, বৃদ্ধাঙ্গুলের পেটের উপরে না, এই তর্জনীর মধ্যমার পেটের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখো, গোলাকার বানিয়ে এটা অবিরাম নড়বে হাঁটুর উপরে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আত-তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপর অবতীর্ণ হোক, সকল ভালো মানুষের উপরে শান্তি অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল, শান্তি নাজিল করো, যেমন ভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, তোমার কাছে জাহান্নামের শাস্তি কিন্তু বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তুমি বাঁচাও কবরের ফিতনা, তুমি বাঁচাও উপরের ফিতনা, উপরের নিচের ফিতনা থেকে বাঁচাও। ওয়াউযু বিকা মিনাল মাসিম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এরপরে কি পরামর্শ আছে বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, জাযাকাল্লাহ খাইর, বাপ মায়ের জন্য। এরপরে আজকে আরেকটা বেশি করে দিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। এতদিন পর্যন্ত একটাই পরামর্শ ছিল, সেটা কি ছিল? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার বাপ মাকে দেখো, তারা যেমন আমাকে বাল্য অবস্থায় দেখেছিল।
আজকে আর একটা কি বেশি করা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ দেখুন আল্লাহকে ডাকা। এখন যেটা হবে জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উঠে যেতে পারেন, তবে এইটুকু না পড়ে উঠতে পাবেন না। আরো আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আছে, আয়াতুল কুরসি আছে। ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি যেন। খুব সুবিধা, আয়াতুল কুরসি পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যেভাবে বসে আছেন আসলে ব্যতিক্রম আছেন, যদিও পাশে বাজার থাকার কারণে পরিবেশ কিছুটা কন্ট্রোলের বাইরে, তারপর আপনারা উপস্থিত যেভাবে আছেন খুব আমি খুশি হয়েছি। কুলমি মাইয়ালি, পাশ থেকে খাও। শেষের বাক্যে তিনি বললেন পাশ থেকে খাও, পাশ থেকে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলমিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজুলু ফি ওয়াসতিহা। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন আলাহা। পাশ থেকে খাও, উপর থেকে খেও না। ফাইনাল বারাকাতা তানজুলু ফি আলাহা, উপর থেকে বরকত নাজিল হয়। গামলা থেকে আপনার ছেলে, আপনি চামচটা মধ্যে ডুবাতে পারবেন না, এক পাশে ডুবিয়ে ভাত উঠাতে হবে। আপনার স্ত্রী ভাতের পাতিলে চামচটা মধ্যে ডুবাতে পাবে না, এক পাশে ডুবাতে হবে। মধ্যে ডুবালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই কমে যাবে, আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত উঠে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু সিত্তান মিন আসহাবিহি। আল্লাহর নবী 6 জন মানুষকে নিয়ে খাচ্ছিলেন, তার সাহাবী 6 জনকে নিয়ে। ফাজারাবিউন, পল্লীর একজন বেদুইন মানুষ আসলো, ও আকালা বে লোকমাতাইনি, রাসূলের সাথে খেতে বসে 2 গাছে 2 লোকমাতে সব খাওয়া শেষ করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আলা ইন্নাহু ওয়ালাউ সাম্মালা কাফাকুম, ও যদি খেতে বসে বিসমিল্লাহ বলতো তাহলে তোমার সবার জন্য যথেষ্ট হতো। যেহেতু বিসমিল্লাহ বলেনি, কাজে বিসমিল্লাহ বলে না যে সে 7 আঁতে খায়, 7 ভুঁড়িতে খায়। কাফের 7 আঁতে 7 ভুঁড়িতে খায়, মুমিন 1 আঁতে 1 ভুঁড়িতে খায়। কাজে এই কম খাবে আরো বেশি খাবে, বেশি যদি খায় বিসমিল্লাহ বলে তবু তাতে বরকত হবে, হবেই। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কালা আহাদুকুম ফালইয়ালা কাসাবে ওয়াসাফা ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা। যখন তোমাদের কেউ খাবে তখন সে যেন খাওয়া শেষে প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়। কেন? কোন ভাতে বরকত আছে তার জানা নাই। ভাঙা ভাত প্লেটে ছিল, ধুয়ে ফেলে দেওয়া হয়েছে, বরকত চলে গেছে। ভাঙা ভাত হাতে লেগেছিল, আপনি চেটে খেলেন না, ওটা ধুয়ে ফেললেন, চলে গেল, বরকত চলে গেল। পড়ে গেছে সেটা তো ফেলে রেখে দেওয়া বহু দূরের কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তান লা ইয়াহজুরু ফি শাইইন কুল্লিহি, তোমাদের সব কিছুতেই শয়তান উপস্থিত হয়। যা করো, ঘুমাও, উঠো, খাও, চলো ফিরো, কাজ করো, সব কর্মে শয়তান থাকে। হাত্তা ইয়াহজুরু ফি তাম, খেতে বসলেও আসে, খাওয়ার সময় তো শয়তান থাকে। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, খেতে বসে যদি 2-1টা ভাত পড়ে যায়, খাদ্য যদি পড়ে যায়, তাহলে রাসূল বলছেন,
ফল ইমিত মিনহা মাকানা মিনাল আযা, ওতে যদি কোনো ময়লা লেগে যায় তাহলে সে যেন সরিয়ে দেয়, ওয়াল ইয়াকুলহা, সেটা যেন খেয়ে নেই, ওয়ালা ইয়াদাহালি শয়তান, সেটা যেন শয়তানের জন্য ছেড়ে না রাখে, ফাইনাল লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত আছে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রথমে যেটা বোঝা গেল, মানুষের সব জায়গাতেই শয়তান উপস্থিত হয়, খেতে বসলেও হয়। খেতে বসে যদি ভাত পড়ে যায়, ভাত দিতে লেগে, খাদ্য দিতে লেগে